হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি আবার এসে গেছি এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকের ওয়েদারটা হচ্ছে, কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে যে রোদটা বেলার দিকে উঠেছে সেই রোদটা খুব একটা তেজ নেই বলে খুব একটা কষ্ট হচ্ছে না। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, যে খুব মানে প্যাচ প্যাচে গরম ঘাম দিচ্ছে সেরম নাই। এবার কাজ করতে গেলে যেটুকু ঘাম দেওয়ার সে তো দেবেই, বলো, সেটা তো করতেই হবে। তো চলো আজকে কি কি করেছি দেখাই। তার আগে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আমাকে লাইক শেয়ার কমেন্টটা করে দিও প্লিজ, ভুলো না। আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভরে ভরে আমাকে ভালোবাসা আশীর্বাদ তোমরা দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যে কোনো কারণেই হোক, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই এটা করো যে তোমাদেরকে বারবার আমি বলি যে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে। ভালো বললে ভালো, খারাপ হলে খারাপ, খারাপ হলে এবার এটা বলে দিও যে কোন জায়গাটা খারাপ বা কী করলে ভালো হয়। এটা প্লিজ আমাকে বলো, তাহলে আমার সুবিধা হবে। তোমরা পাশে থাকলে আমি অনেক উপকার পাবো। থাকবে তো বন্ধুরা? তো চলো এবার কি কি রান্না করেছি আজকে, একদম হালকা খাবার। চলো প্রথমেই দেখিয়ে নিচ্ছি, এটা সগরি বা আঁশের কিছু করিনি, তাই দেখিয়ে নিচ্ছি। এই যে বড়ি ভাজা, বড়ি ভাজা হচ্ছে, এটা হচ্ছে মুসুর ডালের বড়ি ভাজা করে রেখেছি। এটা সেই গিয়েছিলাম দেউলটি শরৎচন্দ্রের বাড়ি বেড়াতে, সেই দেউলটি থেকে আমি ওই বড়ি 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। ওই মুসুর ডালের বড়ি আর মটর ডালের বড়ি, আর কয়েকটা করে আছে, মাত্র 2-4টে করে হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো দুধেশ্বর চালের ভাত করেছি, আর এই যে ভাজা মুগের ডাল করেছি, একটু কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, এতে না আলু দিয়ে দিয়েছি। যেহেতু আলু ভাতে ভাত দেওয়া হয় না, মানে ভাতে না, ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায়, আলু সেদ্ধ তো দূরের কথা, মানে একটু তার গায়ে বোধহয় আঁচ লাগে না এরকম, মানে তাই জন্য আমি ডালে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ তো কাটাই আছে, লঙ্কাও আছে, সব আছে। আর বানিয়েছি এ দেখো আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে। আর কালকে আমার ভাই 3টে চপ কিনে এনেছিল, তো আমি খাইনি, আমার ছেলেও খায়নি, ভাই খেয়েছে, আর 2টো ছিল। এটা একটু ভালো করে ছাকা তেলে আবার 2বার ধরে ভেজে একটু মড়মড়ে করে নিয়েছি, মচমচে হয়েছে। তার সাথে আলু ভাজা বেগুন ভাজা তো আছেই। আর আমার ছেলে খাবে এই যে পান্তা, এতে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়া আছে, টক পান্তা। আর আমার দাদার বাড়ি থেকে, তো দাদার বাড়ি থেকে এই যে কুমড়ো পাঠিয়েছে, মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু কুমড়োর তরকারি। এটা আমি একাই খাবো, ভাইও খাবে না, ছেলেও খাবে না। ওরা মাছের মাথা দিলে খেতে চায় না, অথচ আমার ছেলের কুমড়ো ভীষণ প্রিয়, ওরা মাছের মাথা দিলে খাবে না, আমি খাই। আর এই যে একটুখানি আমের আচার পাঠিয়েছে ওই দাদাদের বাড়ি থেকে, আমার ভাইপো বৌমা এসে দিয়ে গেছে, ভাইপো বৌমার নাতনি এসেছিল, দিয়ে গেছে। তো চলো এইটুকুই আমার রান্না, তাহলে আজকের মতো রাখি। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, সবসময় আমি এই কামনা করে থাকি। চলো আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। টাটা।